প্রশ্ন হলো ভূমিকম্প পৃথিবীর মধ্যে কেন হয়? যদি আপনি বৈজ্ঞানিকভাবে চিন্তা করেন তাহলে 4টা কারণ বিজ্ঞান বলে। 1 নম্বর কারণ বলে পৃথিবীর মধ্যে এরকম কিছু প্লেট আছে, কিছু থালের মতো এরকম প্লেট আছে আলাদা আলাদা। গোটা পৃথিবীটাকে এটার উপরে রাখা হয়েছে, এরকম প্লেটের উপরে রাখা হয়েছে, এক একটার পাট পাট করা। যখনই একটা প্লেট আর একটা প্লেটের সাথে সংঘর্ষ হয় হালকা, তখন পৃথিবীর মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়। বিজ্ঞান বলছে এই কথা। 2 নম্বর কারণ, পৃথিবীর নিচে অগ্নিগিরি আছে, আগুনের লাভা আছে। এগুলা যখন উপরের দিকে উঠতে শুরু করে পৃথিবীর মধ্যে একটা ঝাঁকুনি হয়, কারণ পৃথিবীটা একটা গ্রহ। এই গ্রহের ভিতরে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়ে রাখছেন। 3 নম্বর কারণ বিজ্ঞান বলে পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় ফাটল আছে, ফাটল। এই পাশের মাটি এবং এই পাশের মাটির মাঝখানে বড় একটা ফাটা। অনেক সময় দেখা যায় এদিক দিয়ে গ্যাস বিচ্ছুরিত হয়, যার কারণে তখন পৃথিবীর নিচের ওই গ্যাসের জায়গাটুকু খালি হয়ে যায়, তখন একটা কম্পন পৃথিবীর মধ্যে আসে। 4 নম্বর কারণ বিজ্ঞান বলে মানব সৃষ্ট কিছু কারণেও হয়। অনেক সময় বিভিন্ন বোমা টেস্ট করার জন্য বিভিন্ন জায়গায় নিক্ষেপ করে, এখান থেকে ভূমিকম্প হতে পারে। অথবা অনেক সময় জমিন থেকে পানি উঠাতে উঠাতে জমিনের নিচের জায়গাটা খালি হয়ে যায়, যার কারণে কম্পন সৃষ্টি হয়। এই কারণগুলো বিজ্ঞান বলছে ভূমিকম্প হওয়ার এই 4টা বিশেষ কারণ। কিন্তু আমাদের কোরআন এবং হাদিস কি বলে? পৃথিবীর মধ্যে ভূমিকম্প হওয়ার কি কারণ? হাদিসের মধ্যে আসছে, গোটা পৃথিবীর মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, বিভিন্ন অঞ্চলের মানুষ যখন গুনাহের মধ্যে লিপ্ত হয়, নির্দিষ্ট কিছু গুনাহ আছে, এই গুনাহগুলো যখন বান্দারা করে, 1 নম্বর সুদ যখন গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে পড়ে, বলেন কি গুনাহ? সুদ খাওয়া। 2 নম্বর জিনা। 2 নম্বর কি? জিনা। তাহলে প্রথম কারণ, পৃথিবীর মধ্যে যখন সুদের পরিমাণ বেড়ে যায়। আমাকে এখন কেউ বলবে আপনি সুদ নিয়ে শুধু সুদের দিকে যান কেন? হাদিসে আসছে সুদের কথা, বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? সুদ যখন পৃথিবীর মধ্যে বেড়ে যায়, 2 নম্বর জিনা যখন পৃথিবীর মধ্যে বেড়ে যায়, বেবিচার। মানুষের অবস্থা দৃষ্টে লক্ষ্য করলে মনে হয় পৃথিবীর মধ্যে জিনা নাই। আসলে জিনা শব্দটা শুধু হুজুররাই বলে, সাধারণ মানুষ জিনা বলে না। তারা বলে প্রেম, ভালোবাসা, রিলেশন, পরকিয়া, মহব্বত, ইশক, এই শব্দগুলা তারা ব্যবহার করে, জিনা শব্দ ব্যবহার করে না। এটা শুধু উলামায়ে কেরাম মঞ্চ থেকেই বলেন। তো হাদিসের মধ্যে আসছে 1 নম্বরে যখন সুদ বেড়ে যায়, 2 নম্বরে যখন জিনা বেড়ে যায়, 3 নম্বরে যখন জুলুম বেড়ে যায়। বলেন কি বেড়ে যায়? জুলুম। প্রত্যেকটা সেকশনে যখন জুলুম হতে থাকে, এই 3টা গুনাহ যখন জমিনের মধ্যে হয়, আল্লাহ পাকের আরশটা কেঁপে উঠে, আর গোটা আরশটা গোটা পৃথিবীটাকে বেষ্টন করে আছে। অতএব আরশ যখন কাঁপবে, তখন আরশের ভিতরে থাকা জিনিস কাঁপবে কি কাঁপবে না? এটার নামই হলো ভূমিকম্প। এটার নামই কি? ভূমিকম্প। তাহলে মানুষের গুনাহের কারণে আল্লাহ তাআলার আরশ কেঁপে উঠে, সেখান থেকে পৃথিবীর মধ্যে ভূমিকম্পের সৃষ্টি হয়। এই কারণে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায় হাদিসের কিতাবের মধ্যে আসছে, মুসান্নাফ ইবনে আবি শাইবা হাদিসের মধ্যে আসছে, ওমর ইবনুল খাত্তাবের সময় একদিন মদিনার মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। ভূমিকম্প সৃষ্টি হওয়ার পরে ওমর ইবনুল খাত্তাব বলেছিলেন, মা কানাত হাযিহি যালজালাতু ইল্লা আন শাইইন আহদাসতুমুহু। এই ভূমিকম্প হয়েছে মদিনার মধ্যে যে সকল লোকেরা তোমরা বসবাস করো, এই তোমাদের লোকদের গুনাহের কারণে মদিনার মধ্যে ভূমিকম্প আসছে। কে বলছেন এই কথা? ওমরে ফারুক। তিনি তখন এই কথা বলার পরে গোটা মদিনাবাসীকে লক্ষ্য করে বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইন আদাত লা উখরিজান্নাকুম মিনহা। আল্লাহর কসম করে বলছি, এই মদিনার মধ্যে যদি ফারদার ভবিষ্যতে কোনো একবার ভূমিকম্প আসে, আমি উমরের জীবদ্দশায়, তাহলে মদিনার প্রত্যেকটা মানুষকে মদিনা থেকে বের করে দিব। তাহলে কত বড় ধমক দিয়া দিলেন, আমি খলিফাতুল মুসলিমিন, আমার আমলে তোমাদের গুনাহের কারণে মদিনায় ভূমিকম্প হয়েছে, ভবিষ্যতে যদি আরেকবার ভূমিকম্প হয় তোমাদেরকে মদিনা থেকে বের করে দিব।
এই কারণে মায়ার নবীর যুগে যখন ভূমিকম্প আসতো তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের উপরে এভাবে হাত রাখতেন। কি রাখতেন? হাত রাখতেন। হাত রেখে নবীজি তখন জমিনকে লক্ষ্য করে বলতেন, ইয়া আরদ উসকুনি, হে জমিন তুমি থেমে যাও, তুমি থেমে যাও। ফাইন্নাহু লাম ইয়ানি লাকা বাদু, তোমার আর ভূমিকম্প হওয়ার অবস্থা সৃষ্টি হবে না, মানুষকে আমি অবশ্যই পরিবর্তন করার চেষ্টা করব। তাহলে বোঝা গেল এই হাদিসগুলা থেকে ভূমিকম্প হওয়ার সবচাইতে বড় কারণ মানুষের গুনাহ। মানুষের কি? গুনাহ। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন ভূমিকম্প হবে কি করতে হবে? উলামায়ে কেরাম বলেন দুইটা কাজ বেশি বেশি করতে হবে। এক নম্বর, যখন ভূমিকম্প হয় তখন উঁচু আওয়াজে দোয়া ইউনুস পড়তে হবে। বলেন কি পড়তে হবে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটা জোরে জোরে আওয়াজ দিয়ে পড়তে হবে, এক নম্বর কাজ। দুই নম্বর কাজ এখন করতে হবে, ভূমিকম্প চলে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষকে বেশি থেকে বেশি পরিমাণে দান করতে হবে। বেশি থেকে বেশি পরিমাণে দান করতে হবে, এটা খুব জরুরি। যেমন আমার আব্বা ফোন দিছে আমাকে নামাজের আগে, ভূমিকম্প হওয়ার পরই। তখন আমি বলে দিলাম, আগামীকাল দুপুরে আপনি মাদ্রাসা থেকে 10 জন ছাত্র নিয়ে এসে খাওয়াবেন এবং কিছু দান সাদাকা মাদ্রাসায় করবেন। এটা হলো ভূমিকম্প হওয়ার পরে প্রত্যেকটা বান্দার জন্য জরুরি। কারণ বলেন তো, আল্লাহ তাআলা আমাদেরকে নিশ্চিত মৃত্যু থেকে বাঁচাইছেন কিনা? যদি আর 10 সেকেন্ড 20 সেকেন্ড হতো তাহলে তো অবস্থা খুবই খারাপ হয়ে যেত। তাহলে নিশ্চিত একটা মৃত্যু থেকে যে রব্বে করিম আমাদেরকে বাঁচাইলেন, তার জন্য, তার সন্তুষ্টির জন্য আমরা সবাই মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে গরিব মিসকিনদেরকে যার যার সাধ্য অনুযায়ী দান সাদাকা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।